কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন ফেসবুকের অ্যাপসে। সো আমি এখান থেকে ফেসবুকের অ্যাপসে চলে আসলাম। সো ফেসবুকের অ্যাপসে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে একটা অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্টের কি নাম দিতে যাচ্ছেন ওই নামটা আপনাকে এখানে দিতে হবে। সো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি RAKIB আমি দিয়ে দিলাম। সাপোজ মনে করেন সারনেম এটা আমি দিয়ে দিলাম আহমদ, AHMED আহমদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে নেক্সট এই বাটনে একটা ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে একটা বার্থডে দেওয়ার জন্য। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার NID কার্ড অনুসারে আপনি বার্থডেটা দিবেন। পরবর্তীতে যদি কোনো অ্যাকাউন্টে সমস্যা হয় তাহলে আপনি ইজিলি অ্যাকাউন্টটাকে ব্যাক আনতে পারবেন। ঠিক আছে, সো এখান থেকে আমি আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন। ওকে, তো বার্থডেটা দিয়ে দেওয়ার পর সেট এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে হোয়াটস ইওর জেন্ডার, তার মানে আপনি ছেলে না মেয়ে এইটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে এই যে মেইল এইটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে হোয়াটস ইওর মোবাইল নাম্বার, তার মানে এই জায়গায় আপনি একটা নাম্বার দিতে পারেন, অথবা আপনি যদি চান ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে তাহলে আপনি এখান থেকে নিচের সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এই অপশনে ক্লিক করে আপনি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবো আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পর এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন বলতেছে যে ক্রিয়েট এ পাসওয়ার্ড, তার মানে এই জায়গায় একটা পাসওয়ার্ড দিতে হবে। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু নাম্বার দিবেন, বিভিন্ন সিম্বল দিবেন, @, এগুলা মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে রিমেম্বার লগইন ইনফো। এই অপশনটা যদি টিক মার্ক থাকে আর আপনি যদি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার এই পাসওয়ার্ডটা আপনার এই ডিভাইসে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি যেহেতু চাচ্ছি এই পাসওয়ার্ডটা আমার ডিভাইসে সেভ না হোক তাহলে আমি এখান থেকে কি করব, এইটা তুলে দিব। তুলে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। তো আমি আপনাদেরকে বলবো আপনারাও এই কাজটা করবেন, এইটা আপনারা তুলে দিবেন, তা না হলে এই পাসওয়ার্ডটি আপনার ডিভাইসে সেভ হয়ে থেকে যায়। পরবর্তীতে যে কেউ কিন্তু চাইলে এই পাসওয়ার্ডটা দেখতে পারে আপনি ফেসবুকে কি পাসওয়ার্ড দিয়েছেন। ঠিক আছে, সো এখন এখান থেকে এগ্রি টু ফেসবুক টার্মস এন্ড পলিসিস দেখাচ্ছে। সো এখান থেকে আপনারা চাইলে এগুলা পড়ে নিতে পারেন। আমি এখান থেকে আই এগ্রি এই বাটনে ক্লিক করব। ঠিক আছে, তারপর এখান থেকে বলতেছে যে ডু ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট। সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি আমরা এখান থেকে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিব। ঠিক আছে, তার মানে আমরা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি, আমাদের আগে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, এটাই মূলত এখান থেকে বলতেছে। এখন এখান থেকে বলতেছে যে কনফার্ম ইওর অ্যাকাউন্ট। অটোমেটিক্যালি আমার একটা ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। সো আমি ইমেল অ্যাড্রেসটা ফেসবুকের সাথে অ্যাড করতে চাচ্ছি না। আমি এখান থেকে কনফার্ম উইথ কোড এই অপশনে জাস্ট একটা ক্লিক করব। আমি আগে যেহেতু ফোন নাম্বার দিয়েছি আমি চাই যে আমার নাম্বারে একটা কোড আসুক, সেই কোডটা দিয়ে আমি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে চাই। ঠিক আছে, সো আমি কোডটার জন্য একটু অপেক্ষা করি। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার কোডটা চলে আসছে। যেহেতু এই সিমটা আমার এই ফোনেই কানেক্ট করা যার কারণে আমাকে আলাদা করে কোডটা টাইপ করে ম্যানুয়ালি বসাতে হচ্ছে না, অটোমেটিক্যালি তারা কোডটা নিয়ে নিয়েছে। আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন ওই সিমটা যদি অন্য ফোনে থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি টাইপ করে কিন্তু কোডটা বসাতে হবে। সো আমাকে আলাদা করে আর টাইপ করে কোডটা বসাতে হয়নি, অটোমেটিক্যালি তারা কোডটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, সো এখন আমার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। সো এখন আমি আমার অ্যাকাউন্টকে কাস্টমাইজ করব। এখান থেকে আমি এই যে প্রোফাইলে চলে আসলাম। সো প্রোফাইলে আসার পর এখন এখান থেকে বলতেছে যে একটা প্রোফাইল পিকচার্স দেওয়ার জন্য। সো এখান থেকে আমি এড পিকচার্স এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করে আমি গ্যালারিতে আসলাম। গ্যালারিতে আসার পর আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। ঠিক আছে, প্রোফাইল পিকচার দিয়ে দেওয়ার পর এই যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি এই যে স্কিপ করে দিলাম। এখান থেকে বলতেছে যে প্রোফাইল লক করব কি না, আমি এখান থেকে করব না, আমি এখান থেকে স্কিপ করে দিলাম। ঠিক আছে, এই যে কভার ফটো আপনারা চাইলে এখান থেকে এড করতে পারেন, আমরা এখান থেকে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পর বায়ো চাইলে এড করতে পারেন, আমরা এখান থেকে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পর আমরা প্রোফাইলে চলে আসবো। সো প্রোফাইলে আসার পর এই জায়গা থেকে আপনারা এই যে এই অপশনে ক্লিক করে একটা কভার ফটো দিতে পারেন। তারপর এখান থেকে আপনি এডিট পাবলিক ডিটেলস এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত কিছু দিতে পারেন। এই যে বায়ো দিতে পারেন, তারপর আপনি কোন সিটিতে বসবাস করেন এইটা দিতে পারেন, আপনি কোথায় কাজ করেন এইটা দিতে পারেন, আপনার এডুকেশন এইটা দিতে পারেন, আপনার টাউন এইটা দিতে পারেন, রিলেশনশিপ স্ট্যাটাস আপনি সিঙ্গেল নাকি মিঙ্গেল এইটা দিতে পারেন, তারপর লিঙ্ক এড করতে পারেন, ইউটিউবের লিঙ্ক, টিকটকের লিঙ্ক, যে কোনো লিঙ্ক আপনারা চাইলে এড করতে পারেন। ঠিক আছে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান খানের বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।